যেই রাতে ঝড় ওঠে সেই রাতে ঘরে ফেরার পথে কারো ঘুঙুর বাজলে বুঝে নিও মানুষ নয় সে। গল্পের নাম ঘুঙুরের আওয়াজ। তখন অক্টোবর মাস। বৃষ্টি তখন সদ্য থেমেছে, কিন্তু আকাশ যেন এখনো হাপরের মতো ফুলে আছে। পুরো আকাশে ছেয়ে থাকা মেঘ আর হালকা কুয়াশা মিলেমিশে এমন একটা পরিবেশ তৈরি করেছিল যেন চারপাশের আলোটাও ঢেকে দিয়েছিল কালো রঙে। সৌম্য কলকাতার ছেলে। তার ইউটিউব চ্যানেলের নাম ঘস চেজ বেঙ্গালি। ছোটবেলা থেকেই ভুতুরে কাহিনীর প্রতি তার প্রবল আগ্রহ। এই আগ্রহটাই ধীরে ধীরে তাকে ঠেলে দিয়েছিল ইউটিউবের পথে। তবে সে শুধুই গল্প শোনাত না, সে সত্যিকারের ভূতের খোঁজে ঘুরে বেড়াত পরিত্যক্ত বাড়িতে, শ্মশানে, এমনকি গোপন কুজোতেও। তবে আজকের জায়গাটা আলাদা। এই বাড়ির নাম মণিহার কোঠি। কলকাতা শহরের একদম প্রান্তে গড়িয়ার এক পুরনো জমিদার বাড়ি এটা। শোনা যায় স্বাধীনতার অনেক আগেই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল শেষ জমিদার রূপনারায়ণ রায়। তবে তার আগেই এই বাড়ি হয়ে উঠেছিল কুখ্যাত, কারণ রাতের বেলা এখানে শোনা যেত এক মহিলার পায়ে ঘুঙুরের আওয়াজ। একটি নারীসত্তা যে নাকি প্রতিদিন রাত ৩টা বাজলেই নাচতে শুরু করে। কিন্তু কে সেই নারী? কেন সে প্রতিরাতে নাচে? কেউ জানে না। সৌম্য ঠিক করল এইবার সেই বাড়িতে রাত কাটিয়ে ভিডিও তুলবে। লাইভ নয়, কারণ আগের কিছু ভিডিওর সময় সে ক্যামেরা হঠাৎ অফ হয়ে যাওয়ার অভিজ্ঞতা পেয়েছে। এবার সে একা যাবে। কোনো টিম নেই, শুধু হাতে একটি ক্যামেরা, একটানা রেকর্ডিংয়ের জন্য, আর একটি ছোট টর্চলাইট। রাত তখন 2:10। সৌম্য বাড়ির সামনে পৌঁছাল। লোহার গেটটা আধা খোলা, যেন কেউ ইচ্ছা করে অপেক্ষা করছে। এসো, ভেতরে এসো। গেটের ধাতব করা দোল খাচ্ছে হাওয়ায়। টং টং টং। সে গেটে পা রাখতেই সেদিক থেকে হালকা ঘুঙুরের আওয়াজ ভেসে এলো। খুব মৃদু, তবে আশ্চর্যভাবে ছন্দমা। ঠিক যেন কেউ হাঁটছে ধীরে ধীরে। 1 2 1 2। সৌম্য থমকে গেল। হাতের ক্যামেরা রেডি, তবে চোখে স্পষ্ট কিছু দেখতে পাচ্ছে না। সে বাড়ির ভেতর ঢুকল। দরজাটা নিজের থেকেই ক্যাচ করে বন্ধ হয়ে গেল পেছনে। সে ঘুরে তাকাল। কেউ নেই। নিজেকেই বোঝালো সৌম্য। হাওয়ায় লাগছে দরজাটা বন্ধ হয়েছে। সে একতলার ঘরগুলো ঘুরে ঘুরে ভিডিও তুলছে। পুরনো কাঠের দরজা, ছাদে ঝুলছে জাল জমা জ্যান্ত মাকসা, আর ভেতরে জমে থাকা স্যাঁতসেঁতে গ্রাম যেন দম বন্ধ করে দেয়। হঠাৎ সে সিঁড়ির সামনে পৌঁছে গেল। উপরের দিকটা অন্ধকার, তবে ওখান থেকেই আবার ঘুঙুরের শব্দটা ভেসে এলো। একটু একটু করে বাজছে, তারপর থেমে গেল। পুনরায় একবার, তারপর আবার থেমে গেল। ঠিক যেন কেউ ইচ্ছে করে বাজাচ্ছে। একবার বাজাচ্ছে, সৌম্যর প্রতিক্রিয়া দেখছে, তারপর থামছে। সৌম্যর মুখে ঘাম জমেছে, কিন্তু সে থামল না। সিডির ধাপে পা রাখতেই আবার সেই আওয়াজ, এবার যেন আরও স্পষ্ট। সে উপরে উঠে গেল। দুপাশে বড় বড় দরজা, কিন্তু ঠিক মাঝখানের ঘরটার সামনেই যেন শীতল হাওয়া বইছে। একা একটা দরজা হালকা খোলা। মাঝখান দিয়ে ঘরের ভিতরে দেখা যায় একটা ঘর, যার মাঝখানে শ্যামলা রঙের এক মহিলার ছায়া। সে বসে আছে, শুধু তার পা দেখা যাচ্ছে, আর পায়ে বাঁধা ঘুঙুর যেটা ধীরে ধীরে নড়ছে। সৌম্যর হাত থরথর করে কাঁপছে। সে ক্যামেরাটা জুম করল। ঠিক তখনই সেই নারী উঠে দাঁড়াল। কোনো শব্দ নেই, শুধু একবার পায়ে নাড়া দিল, আর তখনই পুরো বাড়ি যেন কেঁপে উঠল ঘুঙুরের শব্দে। সৌম্য পেছনে ঘুরে দৌড় দিল। সিঁড়ি দিয়ে নামছে, পেছনে ঘুঙুর বাজছে, টানটান করে বাজছে, আর বাজছে এক ভয়ঙ্কর নারীর হাসি। তবে হাসিটা ধীরে ধীরে গলা নামিয়ে একটা ফিসফিসে আওয়াজে রূপান্তরিত হল। তুমি চলে যাচ্ছ? তবে আজ রাত তো আমার সঙ্গে কাটানোর কথা। সৌম্য থেমে গেল, পেছনে তাকাল না, কিন্তু পায়ের আওয়াজ, ঘুঙুর আর সেই কণ্ঠস্বর তাকে ঘিরে ধরেছে। পুরো বাড়ি যেন ওর জন্য তৈরি, প্রাচীন অভিশাপের মতো। সে দৌড়ে গেল গেটের দিকে, কিন্তু গেট তখন বন্ধ। সে ঠেলছে, ধাক্কা দিচ্ছে, কিন্তু খুলছে না।
আর পেছন থেকে সেই কণ্ঠ, তুমি আমার সঙ্গে থাকতে এসেছ, তোমার শরীরটা আমার, তুমি শুধু ছেড়ে যাওয়ার চেষ্টা করছ। ঘুঙুর বাজছে আরো জোরে। এবার তার চোখের সামনে সেই নারী, অর্ধেক মুখ গলে গেছে, এক চোখ ঝুলে আছে আর ঠোঁটে এক বিদঘুটে হাসি। সে হাত বাড়িয়ে সৌম্যর গলা চেপে ধরল, আর পর মুহূর্তেই সব অন্ধকার। সবাই ভাবে ভূতের দেখা পেলে মানুষ চিৎকার করে দৌড়ে পালায় কিংবা অজ্ঞান হয়ে যায়, কিন্তু সৌম্যর ক্ষেত্রে তা হয়নি। সে জ্ঞান হারায়নি, দৌড়ায়নি, সে বসে পড়েছিল ঠিক গেটের সামনেই, মেঝেতে। পিছনে সেই মুখ, অর্ধেক গলে যাওয়া, চোখে রক্ত জমা, আর পায়ে ঘুঙুর যেটা তখনও টানটান করে বাজছিল। সেই মুখটা একদম তার কানে মুখ লাগিয়ে বলেছিল, এবার আমি শুরু করব, তুমি শুধু দেখবে। তারপর অন্ধকার। আর যখন সৌম্যর হুঁশ ফিরে, তখন সে নিজেকে পায় বাড়ির পেছনের উঠোনে কাদায় পড়ে থাকা অবস্থায়। ঘড়ি দেখায় সকাল 7:19। সৌম্য বুঝতে পারে সে কোনোভাবে বেঁচে ফিরেছে, তবে তার ক্যামেরার ফুটেজ, সেটা তার হাতে নেই। কিন্তু সেই রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো স্পষ্ট মনে আছে তার। এক মুহূর্ত ভুলতে পারছে না সে সেই নারীসত্তার চোখের ভঙ্গি, কণ্ঠের গায়ে কাটা ওঠানো ফিসফিস আওয়াজ, আর ঘুঙুরের অসাধারণ এক অভিশপ্ত ছন্দ। সৌম্য ফিরে এসে তার ফোনের গ্যালারি খুলল। অবাক করার বিষয়, ক্যামেরা থেকে ভিডিও অটো ট্রান্সফার হয়ে গেছে তার ফোনে। সে প্লে করে। প্রথমে শুধু হেঁটে যাওয়ার দৃশ্য, পুরো বাড়ি খালি। কিন্তু ভিডিওর 12 মিনিট 21 সেকেন্ডে একটি ঘরে দাঁড়িয়ে আছে সেই নারীসত্তা। না, কোনো স্পষ্ট অবয়ব নয়, ক্যামেরায় কেবল ছায়া। তবে অডিওতে ঘুঙুরের আওয়াজ একদম স্পষ্ট, ক্লিক 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 ক্লিক। সে ভিডিও ইউটিউবে দেননি, বরং বন্ধুরা ও পরিবারকে দেখিয়েছে। তারা সবাই বলেছে, তুই এটা ছেড়ে দে সৌম্য, এটা আর কৌতূহল নয়, এটা জ্বলন্ত আগুন নিয়ে খেলা। কিন্তু সৌম্য থেমে যায়নি। সে আবারও যেতে চাইল মণিহার কুঠিতে। এইবার সে একা যাবে না, তার ছোট ভাই অর্ক এবং ক্যামেরাম্যান বন্ধু প্রভাতকে নিয়ে সে গেল সেই বাড়িতে। তারা পৌঁছল রাত 12:10। তিনজনের হাতে 3টি ক্যামেরা আর একটি ট্রাইপড ক্যামেরা। এইবার তারা শুধু ভিডিও তুলবে না, তারা চাইছে ঘুঙুরের আওয়াজের উৎস খুঁজে বের করতে। বাড়ির মধ্যে ঢুকে যায় 3 জন। অর্ক মজা করে বলে, ভাই, যদি ভূত দেখে হিন্দি নাচ করতে শুরু করি তাহলে ক্যামেরা বন্ধ করবি না। কিন্তু মজা করে বলা সেই কথা একটু পরেই অনেকটা সত্যি হয়ে যাবে। তারা কেউই তখন জানে না। প্রথম 1 ঘন্টা সবকিছু নীরব, কোনো শব্দ নেই। তবে একটা 40 মিনিটে হঠাৎ করেই ট্রাইপড ক্যামেরার ব্যাটারি পুরোপুরি ডেড হয়ে যায়। এবার তারা ভাগ হয়ে বাড়ির তল্লাশি শুরু করে। সৌম্য ওঠে উপরে, সেই ঘরটার দিকে যেখানে সে আগেও মুখোমুখি হয়েছিল ওই নারীর। অর্ক থাকে একতলায়, আর প্রভাত চলে যায় পেছনের দিকে, রান্নাঘরের দিকে। এবার যা ঘটতে থাকে তা ক্যামেরায় ধরা পড়ে, আর সেই ফুটেজই পরে ভাইরাল হয়। ক্যামেরাতে দেখা যায় অর্ক হঠাৎ একটা ছায়াকে দেখতে পায় বারান্দায়। সে বলে, কে ওখানে? কোনো উত্তর নেই। সে ক্যামেরা ঘোরায়, তখনই সেই ছায়াটা এক ঝটকায় তার পেছনে এসে দাঁড়ায়। ক্যামেরার লেন্স ব্লার হয়ে যায়। তারপর ভিডিওতে দেখা যায় অর্ক হাসছে, হাসছে আর নাচছে। নাচতে নাচতে ঘরে ঘরে ঘুরছে, মুখে ফাঁকা দৃষ্টি, চোখ অদ্ভুত ফাঁকা, আর পায়ে নিজে থেকেই বাধা পড়ছে ঘুঙুর। সে তখন বলছে, আমি এসেছি, আমি ফিরেছি, আজ সবাই দেখবে আমার নাচ। প্রভাত ছুটে আসে, তবে তখন তার ক্যামেরাতে দেখা যায় ঘরের দেয়ালে রক্তে লেখা, শুধু আমার সঙ্গে থাকো। সৌম্য তখন উপরের ঘরে পৌঁছেছে। ঘরটা খালি, কিন্তু হঠাৎ জানালার কাছে প্রতিবিম্বে দেখা যায় সেই নারী দাঁড়িয়ে আছে একদম পেছনে। সৌম্য ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু ক্যামেরা ধরা পড়ে। ঘরের মেঝেতে রক্তে লেখা এক বাক্য, তুমি ফিরে এসেছ, এবার আমি ছাড়ব না। এক মুহূর্তে ঘরের জানালাগুলো বন্ধ হয়ে যায়, বাতাস থেমে যায়, আর ঘুঙুরের আওয়াজ এত জোরে বাজতে শুরু করে
যে ক্যামেরার মাইক্রোফোন ডিস্টর্ট হতে থাকে। সৌম্য চিৎকার করে, অর্ক, প্রভাত, তোমরা কোথায়? নিচ থেকে আসে এক নারীর কণ্ঠ, আমরা আছি এখানে, ঘুঙুরের সুরে। সৌম্য নিচে দৌড়ে আসে আর দেখতে পায় তার ভাই অর্ক এবং প্রভাত। দুজনেই ঘুঙুর পরে, রক্তমাখা মুখে হাসছে, আর ঘরের মাঝখানে বসে এক মহিলার সঙ্গে নাচছে। সেই মহিলা যে ওর দিকে তাকিয়ে বলে, তোমারও পা বাঁধব এখন, এবার তোমার পালা। ঘরের ভেতর ছায়ার মতো আলো, নিমগ্ন অন্ধকারের মধ্যে আলো যেন কিছু একটা লুকিয়ে রাখে। মেঝেতে রক্তমাখা নাচের ছন্দ, আর সেই নারী, তার মুখটা যেন ক্রমেই বদলাচ্ছে। মুহূর্তে কখনো সে এক যুবতী, কখনো মরা শুশুক চোখের এক বৃদ্ধা, আবার কখনো ঠোঁটের কোণে ছড়িয়ে আছে এমন এক অন্ধকার হাসি, যার মানে খুঁজে পাওয়া যায় না। সৌম্য পেছনে সরে আসে, তার চোখের সামনে নিজের ভাই অর্ক এবং প্রভাত, যারা কিনা ঘুঙুর পরে তাণ্ডব নাচে ব্যস্ত। চোখ দুটো যেন ফাঁকা পাথরের মতো এক দৃষ্টে তাকিয়ে আছে শূন্যের দিকে, আর তাদের কণ্ঠে বাজছে এক অচেনা গান, যার ভাষা কোনো জীবিত মানুষের জানা নেই। অর্ক, সৌম্য চিৎকার করে, কিন্তু অর্কের দেহ নড়লেও মুখে কোনো প্রতিক্রিয়া নেই। শুধু একবার মাথা ঘুরিয়ে ফিসফিস করে বলে, তুইও আসিস না, এখানে কেউ ছেড়ে দেয় না। সৌম্যর গায়ে কাটা, সে দৌড়ে ছুটে যায় নিচে, বাড়ির দরজার দিকে, কিন্তু দরজা অদৃশ্য শক্তিতে বন্ধ। এতবার ঠেলেও দরজাটা নড়ছে না। পেছন থেকে আবার সেই ঘুঙুর, এবার অনেক কাছে। তোমরা কেন এসেছ? তোমাদের কার কি অধিকার ছিল এই অভিশপ্ত ছায়ার ঘর ভাঙার? আমি তো শুধু চাই কিছু সঙ্গ। সৌম্য চারদিক দেখে বুঝতে পারছে, এই বাড়িতে যা হচ্ছে তা বাস্তব নয়, এটা অন্য এক জগতের সীমানা। সে দৌড়ে উঠে যায় সিঁড়ি বেয়ে ছাদে। আকাশে মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমক। তার আলো সে দেখতে পায়, একটা মূর্তি দাঁড়িয়ে আছে ছাদের একেবারে কিনারে, হাত দুটো শূন্যে ছড়ানো, পায়ে সেই ঘুঙুর, আর তার নিচে রক্তমাখা পাথরে লেখা, চুপি চুপি এসেছিলে, এবার চিরকাল থেকে যাও। সেই মূর্তি আস্তে আস্তে ঘুরে দাঁড়ায়। এবার স্পষ্ট দেখা যায় এই সেই নারী, যার নাম ছিল ললিতা। সৌম্য এর আগে ইতিহাস ঘেঁটে বের করেছিল। এই বাড়ির এক নর্তকী ছিল ললিতা। তার প্রেমে পড়ে গিয়েছিল জমিদার রূপনারায়ণ, কিন্তু জমিদার তাকে গ্রহণ করেনি, বরং তার ওপর মিথ্যে অপবাদ দিয়ে তাকে দাসী বানিয়ে রাখে। এক রাতে সে ঘুঙুর পরে ছাদে উঠে নেচেছিল শেষবার, আর সেখান থেকেই লাফিয়ে আত্মহত্যা করে। তবে তার ঘুঙুরের শব্দ হারায়নি, সেই আওয়াজ রয়ে গেছে। ঘুঙুর নাচে তার সুরে, তার প্রতিহিংসায়। আর আজ সৌম্য দাঁড়িয়ে আছে ঠিক সেই ছাদে, যেখানে সেই আত্মহত্যার অভিশাপ এখনো জেগে আছে। সে চিৎকার করে বলে, তুমি কি চাও? ললিতা বলে, তোমাদের গলা, তোমাদের শরীর। আমার ঘুঙুর পরে আবার নাচতে চাই। যতদিন না আমি ভুলে যাই, ততদিন তোমরা আমার অংশ। এই বলে সে এগিয়ে আসে। সৌম্য পেছনে সরে যায়, কিন্তু তখনই পায়ে কিছু জড়িয়ে পড়ে। নিচের থেকে উঠে আসে রক্তমাখা ঘুঙুরের মালা। সে কাঁপতে কাঁপতে ব্যাগ থেকে পেন ড্রাইভটা বের করে। এই পেন ড্রাইভে রেকর্ড করা ছিল সেই ভিডিও, যার মাধ্যমে প্রমাণ মিলত যে ললিতার আত্মা আছে। সে সেটাকে ভেঙে ফেলে, কারণ সে জানে যতক্ষণ সত্য থেকে যাবে ধরা, ততক্ষণ এই আত্মা শক্তিশালী। ভেঙে ফেলতেই একটা বিকট আর্তনাদ। ঘুঙুর থেমে যায়। এক মুহূর্তে বাতাস থেমে যায়, আলো নিভে যায়। সৌম্য চোখ মেলে দেখে বাড়ির ভেতর অন্ধকার। প্রভাত ও অর্ক অচেতন অবস্থায় পড়ে আছে। তারা জীবিত, কিন্তু ঘুঙুর মেঝেতে পড়ে আছে, একদম নীরব। সৌম্য তিনজন মিলে বাড়ি থেকে বেরিয়ে আসে। ভোর হচ্ছে, দূরে কাক ডাকছে। গেট খুলে যায় আপনা আপনি, তবে পেছনে তাকাতে সাহস করে না কেউ। বাড়ির ভেতরে বাতাসে হালকা একটা ফিসফিসে আওয়াজ ভেসে আসে, এবার শুধু তুমি রইলে বাকি।
3 মাস কেটে গেছে। মণিহার কোঠির সেই রাত যেন এখনো ঘুমের ভেতরে ঢুকে পড়ে। সৌম্য, অর্ক আর প্রবাদ, তারা কেউই স্বাভাবিক নয়। আর অর্কের শরীরে বারবার জ্বর আসে। প্রভাত কথা বলতে বলতে মাঝে মাঝে থেমে যায়, যেন কেউ তার গলার স্বর চুরি করে নেয়। আর সৌম্য, সে এখন দিনে দিনে বদলে যাচ্ছে। তার চোখে গভীর ক্লান্তি, মুখে কিছু লুকানো ভয়, আর শরীরের বা পায়ে মাঝে মধ্যে ঘুঙুরের দাগ ফুটে ওঠে। চিকিৎসা, পুজো, কবিরাজ সব করেছে সৌম্যর পরিবার, কিন্তু কিছুই কাজে আসছে না। আর ঠিক এই সময় এক রাতে সৌম্যর ফোনে আসে একটি অদ্ভুত ভিডিও। ভিডিওটির নাম তুমি কি এখনো ঘুঙুর শুনতে পাও? ভিডিওতে দেখা যাচ্ছে সে নিজেই দাঁড়িয়ে আছে মণিহার কোঠির ছাদে, ঠিক সেই জায়গায় যেখান থেকে ললিতা লাফিয়ে পড়েছিল। সে যেন বলছে, তোমরা সবাই ভুল করেছিলে। ও চেয়েছিল শুধু একটু সঙ্গ, আর আমি এখন তার সুরে বাধা পড়েছি। সৌম্য আতঙ্কে ভিডিও বন্ধ করে দেয়, কিন্তু ততক্ষণে জানালার পাশে বাজতে শুরু করেছে একটানা ঘুঙুর। তারপর দরজায় 3 বার টোকা, হক হক হক। সে জানালার কাছে তাকায়, আর দেখে সেখানে ছায়া দাঁড়িয়ে, একটা নারী মূর্তি, সাদা শাড়ি, কাঁচা চুল, মাথা নিচু। সৌম্য দৌড়ে গিয়ে দরজা খোলে। কেউ নেই, কিন্তু ঘরের মাঝখানে পড়ে আছে একটা পুরনো মরচে ধরা ঘুঙুর। এইবার সে বুঝে যায় পালানোর আর উপায় নেই। ঘুঙুর তাকে ডেকে নিয়েছে। 3 দিন পর সৌম্যর পরিবারের পক্ষ থেকে পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়। অর্ক ও প্রভাত জানা সৌম্য খুব অস্বাভাবিক ব্যবহার করছিল, কিছুই খাচ্ছিল না, আর ঘুমের মধ্যে কারো সঙ্গে কথা বলত। তার ফোন ও ক্যামেরা পাওয়া যায় না, শুধু একটি জিনিস পাওয়া যায়, তার ডেস্কে রাখা ঘুঙুর। একটি সাংবাদিক খবর পেয়ে যায় মণিহার কোঠির ঘটনার কথা। তারা একটি প্রজেক্ট বানানোর সিদ্ধান্ত নেয়। এই ডকুমেন্টারি শ্যুট করতে গিয়ে সেই সাংবাদিক দল যায় মণিহার কোঠিতে। প্রথম রাতেই তারা ভয়াবহ ঘটনা প্রত্যক্ষ করে। সাউন্ড রেকর্ডারে ঘুঙুর বাজে, তাদের ক্যামেরাম্যানের পায়ে ঘুঙুর পড়ে যায় অজান্তেই। আর ভোর হওয়ার আগেই তারা জ্ঞান হারায়। তাদের ক্যামেরায় শেষ যে দৃশ্য রেকর্ড হয় তা ছিল এক যুবক দাঁড়িয়ে আছে ছাদের কিনারে। পেছন থেকে এক নারী তার ঘাড়ে হাত রেখেছে, তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি। আর ক্যামেরার দিকে ঘুরে সে শুধু বলে, আমি এখন তার ছায়া, তোমরা সবাই আমায় দেখতে পাবে, শুধু ঘুঙুরের সুরে শুনে নিও। সেই ভিডিওই আজ অনেকে ইউটিউবে খুঁজে পান। শোনা যায় যারা সেই ভিডিও দেখে তাদের মধ্যেও শুরু হয় হালকা কানে বাজা ঘুঙুর, রাতে দরজায় টোকা, আর কাছে ছায়ার প্রতিবিম্ব।